আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সোনু উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি স্বাগতম, সুস্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, বাড়িতে আছো। মহামারী করোনার কারণে আজকে দীর্ঘদিন আমাদের শ্রেণী কার্যক্রম ব্যাহত হচ্ছে, যার কারণে আমরা তোমাদের কোনো ক্লাস নিতে পারছি না। তার জন্য আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন। আশা করি তোমরা আজকের ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। চলো আমরা আজকের ক্লাসে যাই। প্রথমে আমি আমার পরিচয় দিই। আমি এনামুল হক, সহকারী শিক্ষক, সোনু উচ্চ বিদ্যালয়, ফেনী সদর, ফেনী। আজকের বিষয় বাংলা দ্বিতীয় পত্র। আজকের পাঠ সন্ধি, স্বরসন্ধি। আজকের নিয়ম আমরা 1 থেকে 7 আলোচনা করব। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 34 থেকে 37 পৃষ্ঠায় চলে যাও। প্রথমেই 34 পৃষ্ঠায় যাও। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিছু ছবি দেখি। এখানে কি দেখতে পাচ্ছি? আমরা দুটি প্রজাপতি। এখানে কি দেখতে পাচ্ছি? দুইজন বয়স্ক মানুষের মিল। তারা একে অপরের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। তার মানে তারা কি করবেন? করমর্দন করবেন। তাহলে আমরা এই ছবিগুলো দ্বারা বুঝতে পারছি কি? মিল বুঝতে পারছি, মিলন বুঝতে পারছি। আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটি প্রজাপতির সাথে আরেকটি প্রজাপতির কি মিলন। এখানে দেখতে পাচ্ছি একজন বয়স্ক লোকের সাথে আরেকজন বয়স্ক লোকের মিলন। এখানে দেখতে পাচ্ছি এই তিনজনের চেহারার মিলন। তাহলে মিলন থেকে কি হয়? আমরা আরো একটা ছবি দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি কি? মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে একটা চুক্তিপত্র হচ্ছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ছবি। এই দুটি ছবিতে কি হচ্ছে? চুক্তি হচ্ছে। দু দেশের মধ্যে চুক্তি। তোমরা কি জানো চুক্তির আরেকটি নাম কি হয়? চুক্তির অপর নাম কি? তোমরা নিশ্চয়ই ঠিক করেছো, কি? সন্ধি। তাহলে চলো আজকে আমাদের আজকের পাঠ সন্ধি। সবাই পাঠ শিরোনাম লিখে ফেলো। আজকের পাঠ সন্ধি। তোমরা এখানেও দেখতে পাচ্ছ যে দুটো হাতের মাধ্যমে কি হ্যান্ডশেক বা যেটাকে আমরা করমর্দন বলে থাকি, এর মানে হচ্ছে কি? চুক্তি, সন্ধি। এখন আজকের আমাদের যে পাঠের শিক্ষণফল, আমরা শিক্ষণফলটুকু একটু জেনে নেই। সন্ধির সংজ্ঞা বলতে পারবে, সন্ধির প্রকারভেদ বলতে পারবে, বিভিন্ন শব্দের সন্ধি করতে পারবে। এখন দেখো আমরা একটু সংজ্ঞাটা জেনে নেই। ইতিপূর্বে তোমরা দেখেছ, সেই ছবির আলোকে আমরা বলতে পারি সন্ধি শব্দের অর্থ মিলন। আমরা যে ছবিগুলো দেখেছি সেখানে মিল ছিল। সন্ধি শব্দের অর্থ কি? মিলন। সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি। পাশাপাশি দুটো ধ্বনির মিলনকেও সন্ধি বলে। এখন দেখো সন্ধির ফলে কি হয়, আমাদের যে সুবিধাটুকু হয় সেটুকু আমরা জানবো। সন্ধির ফলে নতুন নতুন শব্দের সৃষ্টি হয়, উচ্চারণ সহজ হয়, ধ্বনিগত মাধুর্য সম্পাদন হয়, ভাষা সংক্ষিপ্ত হয় এবং শ্রুতি মধুর হয়। দেখেছো তাহলে কি সন্ধির উপকারিতা বা প্রয়োজনীয়তা বলতে আমরা যেটা বুঝতে পারছি কি? তা হলো নতুন নতুন শব্দের সৃষ্টি হয়, উচ্চারণ সহজ হয়, ধ্বনিগত মাধুর্য সম্পাদন হয়, ভাষা সংক্ষিপ্ত হয় এবং শ্রুতি মধুর হয়। দেখো এখন আমরা আরো কিছু নিয়ম দেখব। সন্ধিতে ধ্বনির 4 ধরনের মিল হয় নয়। আমরা আগে বলেছি মিলন, এখন মিলন কিভাবে হয়? 4 ভাবে। এখন দেখো, এক হচ্ছে উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয়, এটা একটা নিয়ম।
একটি ধ্বনি বদলে যায়, একটি ধ্বনি লোপ পায়, কখনো ধ্বনি বদলে যায়, কখনো ধ্বনি লোপ পায়। 4 নম্বর নিয়ম হচ্ছে উভয় ধ্বনির বদলে নতুন ধ্বনি সৃষ্টি হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনের নিয়মটা মনে রাখবে। হয়তো আমরা বলেছিলাম দুটি ধ্বনির মিলন, তাহলে উভয় ধ্বনি মিলে কখনো একটি ধ্বনি হতে পারে, কখনো ধ্বনি বদলে যেতে পারে, কখনো ধ্বনি লোপ পেতে পারে, কখনো বা ধ্বনির বদলে নতুন ধ্বনি সৃষ্টি হতে পারে। এখন দেখো আমরা আরেকটা ছবি দেখি। দেখো আমরা এই 3টা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে কি দেখতে পাচ্ছি? পরস্পরের বিভিন্নভাবে মিলন লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রথম চিত্রে দুজন শিশুর মিলন, এখানে বাবা বা তার সন্তানের মিলন, এখানে দেখতে পাচ্ছি আবার তাদের দুজন বন্ধুদের সাথে কোলাকুলি। তাহলে এটা কি হচ্ছে? বিভিন্নভাবে মিলন লক্ষ্য করা যায়। ঠিক অনুরূপভাবে সন্ধিতেও কি দুটি ধ্বনি বা বর্ণের মিলন ঘটে, যা ইতিপূর্বে আমরা পড়েছিলাম। এখন দেখো আমরা সন্ধির কিছু প্রকারভেদটা দেখে নিই। বাংলা সন্ধি 2 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি। আর তৎসম শব্দের সন্ধি সেটা হচ্ছে 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তাহলে আমরা সন্ধির প্রকারভেদ জানলাম। এবার দেখো আমরা একটু সন্ধির সংজ্ঞাটুকু জেনে নিই। প্রথমে দেখো স্বরসন্ধি। স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলে যে ধ্বনি হয় তাকে স্বরসন্ধি বলে। এখন আমরা একটু দেখি, উদাহরণ দেখি। কি দেখতে পাচ্ছ? এটা কি? নব, তাই না? নব। তারপরে এগুলো কি? খাদ্য। তাহলে কি হবে? অন্ন। তাহলে নব যোগ অন্ন, তাহলে কি পাচ্ছি আমরা? নবান্ন। নব বলতে আমরা কি পাই? অ আর অ। তাহলে কি হচ্ছে? এই নবর অ, এখানে অ। তাহলে আমি যখনই নব বলছি তাহলে কি? নব অ। অ এবং অ, ও একটা স্বরধ্বনি, এখানে অ একটা স্বরধ্বনি, এই দুটি স্বরধ্বনি মিলে কি হয়েছে? আ হয়েছে। তাহলে স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলে যে সন্ধি তা হচ্ছে কি? স্বরসন্ধি। এখন দেখো আরো একটি উদাহরণ স্বরসন্ধির। এটা কি? বই। বইকে আমরা কি বলি? পড়া। পড়াকে আমরা কি বলি? বিদ্যা। তাহলে কি হবে? এরপরটা কি? এটা গৃহ বা আলয়। তাহলে বিদ্যা যোগ আলয় সমান সমান কি? বিদ্যালয়। তাহলে আমরা আ যোগ আ সমান সমান আ, এটা ছিল আ একটা স্বরধ্বনি, আর একটা স্বরধ্বনি, আ আ মিলে কি হয়েছে? আ হয়েছে। এটি ছিল একটি স্বরসন্ধির উদাহরণ। এবার দেখো আরো কিছু উদাহরণ দেখো তোমরা। এটা বরফ। বরফকে আমরা অপর নামে কি বলি? হিম বলি, হিম। আর গৃহ, গৃহ মানে কি? আলয়। তাহলে হিম যোগ আলয় সমান সমান কি হবে? হিমালয়। তাহলে হিম যোগ আলয়, অ যোগ আ সমান সমান আ, এটা হচ্ছে হিমালয়। এবার দেখো ব্যঞ্জন সন্ধির উদাহরণ। স্বরে আর ব্যঞ্জনে, ব্যঞ্জনে আর ব্যঞ্জনে। স্বরে আর ব্যঞ্জনে, ব্যঞ্জনে আর ব্যঞ্জনে, ব্যঞ্জনে আর স্বরে মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। এখন দেখো আমরা কয়েকটা ব্যঞ্জন সন্ধির উদাহরণ দেখি। সৎ মানুষ, সৎ কথা। তাহলে এখানে কি হবে? সৎ। আর হচ্ছে জন, তাহলে আমরা কি বলতে পারি? সৎজন। সৎ যোগ চিন্তা, তাহলে কি হবে? সৎ চিন্তা। সৎ যোগ চিন্তা, সৎ চিন্তা। এখানে তাহলে দেখতে পাচ্ছ তোমরা এই সৎ মানে এটা আমরা বলি, যদি বলি ত বলি তো একটি ব্যঞ্জন, আর চিন্তা মানে চ, তাহলে এই ত এবং চ দুটি ব্যঞ্জন, তাহলে ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন মিলে কি হয়েছে? সৎ চিন্তা। এটি হচ্ছে এটি ব্যঞ্জন সন্ধি। আরো কিছু উদাহরণ দেখো। এটা কি দেখতে পাচ্ছ? একটা বাঘ। এটা কি? একটা জাল। বাঘ দেখলে আমাদের কি হয়? বাঘ থেকে আমাদের ভয় জন্মানে বা বিপদ। তাহলে আমরা বিপদ আর জাল, তাহলে আমরা কি বলতে পারি? এটাকে বিপদ যোগ জাল সমান সমান বিপদ জাল। বিপদ যোগ জাল সমান সমান কি? বিপদ জাল। এটি হচ্ছে একটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ। এবার দেখো আজকে আমরা
উদাহরণ দেখলাম। এখন আমরা স্বরসন্ধির সূত্র নিয়ে একটু আলোচনা করব। দেখো 1 নম্বর নিয়ম, অ যোগ অ, তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ অ যোগ অ সমান আ। তাহলে আমরা এখানে লিখেছি নর যোগ অদম। এই 1 নম্বর সূত্রের 1 নম্বর নিয়মে অ যোগ ও সমান আ, এই নিয়মে হচ্ছে নরাদম, নর যোগ অদম নরাদম। এখানে দ্বিতীয় যে নিয়মটি সেটি হচ্ছে অ যোগ আ সমান সমান আ, নব যোগ অন্য নবান্ন। আ যোগ অ সমান সমান আ, যথাযোগ অর্থ যথার্থ। আ যোগ আ সমান সমান আ, বিদ্যা যোগ আলয় বিদ্যালয়। তোমরা এখানে দেখো, তাহলে অ এর সাথে অ দিলেও হবে, অর সাথে আ দিলে তাও আ হবে, আর সাথে অ দিলে তাও আ হবে। এই ছিল আমাদের অ এবং আ এর নিয়ম। অ এবং আ আগে পরে যেভাবেই হোক সমান সমান হবে আ। এখন দেখো দ্বিতীয় নিয়মটি। দ্বিতীয় নিয়মটি হচ্ছে আমাদের অ এবং আ এর সাথে ই যোগ করলে হয় এ। অ যোগ ই সমান এ। নিয়মে একটা আমরা সন্ধি করেছি, শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা। এখানে শুভ অ, অ ইচ্ছা। এখন অ এবং ই মিলে কি হয়েছে, এ হয়েছে, শুভেচ্ছা। শুভ তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার এই যে এখানে শুভেচ্ছা, অনেকেই বলবে যে এটা তো আগে দিয়েছে বাংলা বর্ণে, কিন্তু আমি উচ্চারণটা কোথায় সেটা চিন্তা করব। আমি একার উচ্চারণটা কিন্তু পরে, শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা। এবার দেখো আ যোগ ই তাও এ, যথাযোগ ইষ্ট যথেষ্ট। আ যোগ ই তাও এ, পরম যোগ ইস পরমেশ। আ যোগ ই তাও এ, মহাযোগ ইস মহেশ। এবার আমাদের 3 নম্বর সূত্রটা দেখো। 3 নম্বর নিয়মটি হচ্ছে, দেখো অ যোগ উ, এখানে প্রথমে অ যোগ উ সমান সমান ও। দেখো সূর্য যোগ উদয় সূর্যোদয়। আ যোগ উ সমান সমান ও, যথা যোগ উচিত যথোচিত। অ যোগ উ তাও ও, গৃহযোগ ঊর্ধ্ব। এখানে তোমরা স্ক্রিনে বলছি শিক্ষার্থী বন্ধুরা, এই দয়ের সাথে বটা কিন্তু যুক্ত হবে। এখানে আমাদের সফটওয়্যার জনিত কারণে আমরা দর সাথে মিটা মিলাতে পারি নাই। এটা গৃহযোগ ঊর্ধ্ব সমান সমান গৃহোর্ধ্ব। এখানেও বটা সংযুক্ত হবে, এখানেও বটা সংযুক্ত হবে। আ যোগ উ সমান সমান ও, গঙ্গা যোগ উর্মি গঙ্গোর্মি। উচ্চারণটা ভালোভাবে মনে রাখবে, গঙ্গা যোগ উর্মি সমান সমান গঙ্গোর্মি। যেটা তোমরা জানো, মানে উর্মি মানে কি, ঢেউ, গঙ্গার ঢেউ। 4 নম্বর নিয়ম দেখো, স্বরসন্ধির সূত্র এটা দেখো, অ যোগ রি, অ যোগ রি সমান অর। এই নিয়মে হচ্ছে দেব যোগ কৃষি দেবর্ষি, দেব যোগ কৃষি দেবর্ষি। আ যোগ রি, এখানে আছে অর। দেখো অ যোগ রি তাও অর, আর আ যোগ রি তাও অর। এখানে একটা হর্ষ চিহ্ন দেখতে পাচ্ছ তোমরা। তাহলে হচ্ছে কি, প্রথম নিয়ে হচ্ছে দেবর্ষি, তারপর হচ্ছে মহর্ষি। এরপর দেখো আমাদের 5 নং নিয়মটি, এটো অ যোগ রি, এবার হচ্ছে আর। অ যোগ রি, এবার হচ্ছে কি আর। আর এর নিয়মটা কি, শীত যোগ কৃত শীতার্থ। দেখো নিয়মটা মনে রাখবা, শীত যোগ অ যোগ রি আর, শীত আর। আমরা যদি উচ্চারণটা দেখো, শীত আর, শীত যোগ কৃত, তাহলে কি হচ্ছে, শীত আর্ত শীত আর্ত। অনুরূপভাবে তৃষ্ণার্ত, তৃষ্ণা যোগ কৃত তৃষ্ণার্ত তৃষ্ণা আর্ত। তাহলে এই যে এটা কিভাবে হলো, আমরা দেখলাম অযোগক্রি এবং বা যদি আযোগক্রি বলি, এক্ষেত্রে হবে কি আর হবে। পরবর্তী নিয়মটি দেখো, আমরা পরবর্তী নিয়মটা তোমরা দেখো, এটা ভালোভাবে মনে রাখবে। অ যোগ এ সমান ওই, জন যোগ এক জনৈক। আমরা একজনকে বলে থাকি কি জনৈক, হ্যাঁ তখন জন যোগ এক। এরপর দেখো আ যোগ এ তাও ওই, সদা যোগ এক সদৈব। আজ অ যোগ ওই তাও ওই, মত যোগ ঐক্য মতৈক্য। আ যোগ ওই, এই নিয়ম হচ্ছে ওই, মহাযোগ ঐশ্বর্য মহৈশ্বর্য। এই নিয়মে তোমরা আরো করতে পারো, যেমন হিতৈষী
সর্বই অতুলসূর্য। এবার দেখো, এই নিয়মটা তোমরা দেখেছো। এখন আমরা আরেকটা নিয়ম দেখব। এখন দেখো, আজকের দিনের আমাদের শেষ নিয়মটি আমরা আলোচনা করব। স্বরসন্ধির যে নিয়মটা দেখো, অ যোগ ও সমান ঔ। আবার বলছি, অ যোগ অ সমান ঔ। বন যোগ অসধি, বনৌষধি। এই যে এখানে ও, এখানে তোমরা দেখতে উ, এই যে অ যোগ ও, এটা এখানে ঔকার, তাহলে বন যোগ ঔষধি, বনৌষধি। আ যোগ ও, তাও ও, মহাযোগ ঔষধি, মহৌষধি। অ যোগ ও, তাও ও, পরম যোগ ওষুধ, পরম ওষুধ। পরম যোগ ওষুধ সমান সমান পরম ওষুধ। আ যোগ ও, তাও ও, মহাযোগ ওষুধ, তাহলে কি মহৌষধ। এই নিয়ম, এটা উচ্চারণটা ভালোভাবে মনে রাখবা যে আ যোগ ও, অর্থাৎ যেটা হচ্ছে যে আমাদের কথা অ এর সাথে হোক আর আয়ের সাথে হোক, সেটা কি হবে, ও হবে। এখানে একটু কথা, শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গাতে সামান্য একটু ভুল হয়েছে, তোমরা দেখো। এটা লিখে দিচ্ছি স্যারে, এই দুই জায়গাতে হবে, এটা হবে এখানে এটা উ হবে। এটা এবার দেখো, অ যোগ ও তাও ও, আ যোগ ও তাও ও, আর অ যোগ ও তাও ও। তোমরা মনে রাখবে প্রথম যেটা হচ্ছে ও, তারপর হচ্ছে ও। তাহলে আমাদের এই নিয়মটা হবে কি, আমরা আ অথবা আয়ের সাথে যদি ও অথবা ও যোগ করি, তাহলে কি হবে, ও হবে। এই নিয়মের মধ্যে আজকে আমরা যে 7টা নিয়ম আলোচনা করলাম, আমি আবার বলছি তোমাদেরকে, যাতে আবার একটু নিয়মগুলা আলোচনা করি। আমাদের স্বরসন্ধির প্রথম যে 7টি নিয়ম ছিল, আজকে আমরা প্রথমে যে আলোচনা করছিলাম 1 নম্বর নিয়ম, যেটি ছিল আমাদের প্রথম নিয়মটা ছিল আমাদের অ এবং আয়ের নিয়ম। অ এবং আ আগে হোক পরে হোক সমান সমান হবে আ, এটা আমাদের মনে রাখবো। দ্বিতীয় নিয়মটা ছিল আমাদের অ এর সাথে 2 ই, যেটা রস্যি ই বলি আর দীর্ঘ ই বলি, অর্থাৎ ই বলি আর ই বলি, সেটা রস্যিকার হোক আর দীর্ঘিকার হোক সমান সমান হবে আমাদের, এই যেন মনে থাকে অ এবং আর সাথে। এরপরে তৃতীয় নিয়ম যেটি, সেটি হচ্ছে আমাদের অর সাথে যে উ হোক, সেটা রস্যকার হোক আর দীর্ঘকার হোক, রস্য ও হোক আর দীর্ঘ উ হোক সমান সমান সেটা হবে ও। এখানে সন্ধিতে ওটা বসবে না, এটা ওকারটা বসবে। তোমরা দেখো, ওকার বসবে। এরপরে আমাদের 4 নম্বর নিয়ম যেটা ছিল, সেটা ছিল অযোগক্রি, এটা হচ্ছে অর। আযোগক্রি, এটা অর। এই তোমরা 4 নম্বর এবং 5 নম্বর নিয়মটা মনে রাখবে। এটা কিন্তু দুইটাই কিন্তু আমাদের অযোগক্রিয়ের নিয়ম, ধ্যাব যোগ কৃষি। তাহলে যে আমাদের অযোগক্রি, এই এক্ষেত্রে হচ্ছে অর। এই নিয়ম 4 নম্বর নিয়ম হচ্ছে কি অর, এগুলো তোমরা মনে রাখবে। আর 5 নম্বর নিয়মের ঠিক আবার অযোগ ক্রি এবং অযোগ রি, সেখানে হবে কি আর। 4 এবং 5 এর মধ্যে তোমাদেরকে শব্দগুলো মনে রাখতে হবে। এখানে যেগুলো তোমাদের বইতে আছে, আগে ছিল যেমন তোমাদের ছিল দেবর্ষি, মহর্ষি, অনুরূপভাবে তোমরা আমি 4 নম্বর নিয়মের গুলো বলছি। দেবর্ষি মহর্ষি নিয়মে তোমরা করতে পারবা অদমরণ, উত্তম, অদমরণ, উত্তমরণ, সপ্তর্ষি, রাজর্ষি। আর 5 যে নিয়মটা, এখানে তোমরা মনে রাখবা এই শব্দগুলা শীতার্থ, তৃষ্ণার্থ। এই নিয়মে আরো তোমরা করতে পারবো ভয়ার্থ, ক্ষুধার্থ। আর 6 নং যে নিয়মটি ছিল, সেটা আবার বলছি, তোমরা দেখতে পাচ্ছ, সেটা ছিল আমাদের অ আয়ের সাথে এ ওই যোগ হলে তা হবে কি ওই। আর সর্বশেষ যে নিয়মটা ছিল, সেটা ছিল অ আর সাথে আমাদের ও বা ও যোগ হলে তা হবে কি ও। এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি তোমরা নিয়মগুলা বুঝতে পেরেছ। চলো এখন তোমাদের বাড়ির কাজ। আজকের পঠিত নিয়মে তোমরা কি করবে, 20টি শব্দের সন্ধি করবে, এই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তোমরা এতক্ষণ পর্যন্ত ক্লাসে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ি থেকো। আল্লাহ হাফেজ।